জালমুড়ি পেয়েছা 11 লক্ষ টাকা বিল দেওয়ার সম্ভাবনা। গত মাসে 800 কত টাকা দানে আসছিল, এখন তো প্রায় 11,44,000 টাকার মতন বিল আসছে। ওনাকে ফোন দেওয়ার পরে আমার বোন জামাইকে, উনি আর বাড়িতে আসে না এই বিদ্যুৎ বিলের। উনি যদি স্টকে মারা যাইতো স্টক করে যে বিল দেখে এরা, তাহলে কি হইতো? তাহলে এই দায়িত্ব কে নিত? উনি তো দেখে হতবাক, উনি শূন্য হেরে আর বাড়ি থেকে আসেই না, বলতেছে যে আমি বাড়িতে যাইবো না, ঠিক আছে, এত বিল হলে এই বাড়িতে আমি কই মরবো না। উনি নিরীহ মানুষ। মর্জিনা বিদেশ থেকে তার স্বামী জাল বুড়ি বেছে, আর সে তো মনে হলো যে তার ছোটো ছোটো টিনের ঘর, তো মানে একটা মোটর চলে, আর এই ঘরে দুইটা, একটা ফ্যান একটা বাতি, আর এই ঘরে হইলে একটা ফ্যান একটা বাতি। মানে এত বড় বিল যাইলো, এটা কীভাবে আইলো তো আমরা বুঝতেছি না। মর্জিন আক্তার, ওনাকে ফোন দেওয়ার পরে উনিও মাথা ছাইরা দিচ্ছে, কইছে ভাই তুই আমার একটা কিছু কর, আমার এই বাড়িঘর বেচলেও তো এই টাকা বিল হইতো না। এটা এত বড় ভুল কিভাবে করে, আর এত বড় দুর্নীতি কিভাবে করে তারা? এটার জন্য সঠিক তদন্তের মাধ্যমে সঠিক শাস্তি দাবি করছি। যে লোকে করছে ভুল তো এক জায়গায় করছে না, যে বিল করে নিছে হ্যাঁ ভুল করছে, আবার কম্পিউটারও ভুল করছে, যে বিল বিতরণ করছে হ্যাঁ তো ভুল করছে, তো তার তিনজনই ভুল করলো। সেটা আগের বিল হয়েছে মনে হন 400 না 500, পরের বিল তো মনে হয় একটু বাড়াই হইতো, 1000 হইলো, এলিগে লাখ টাকা বিলিব। এমনি তো কিছু নাই, ফ্যান টিভি ফ্রিজ এটুকুই আছে, এখনো তো রিক্সাও চালানা। কি আবার তো কইতাম রিক্সা আছে, রিক্সাও তো নাই। একটা মোটর একটা ফ্রিজ, সাধারণ বেড একটা বাজার জালমুড়ি বেছে, তারা আর কি করে? এটা একটা বেআইনি কাম না? এই জিনিসটা খুব খারাপ হয়েছে, গরিব মানুষ দিব করতে। এটা 11 লাখ টাকা বিল আছে, এটা আমরা দেখি নাই। আমি জানি যে তার বাড়িতে বিল আইলে উড়বে, আইলে 2 থেকে 250 টাকার উপরে বিল হওয়ার কোনো কথা না। কারণ তার বাড়িতে এক ঘরে ছোটো একটা ফ্যান চলে, আরেক ঘরে ছোটো একটা ফ্যান, 2 ঘরে 2টা ফ্যান আছে, কিন্তু সেরি 15 দিন মাসে বাড়তে দিন খায় না, সেরি চালা 2 ঘরে 2টা বাতি আছে। এই পর্যন্ত তার ঘরে একটা ফ্রিজ আছে আর একটা মোটর আছে। মোটর 3 দিন পরে একদিন সাইরা 2 পানি তুলে, 2 ডাম পানি তুলে, এরপরে খাওয়ার পানি, কাগজ গুছলের পানি আমার বাড়িতে নেই। মানে এই বিল কাগজ আমার হাতে আইসে দেখে আমি কাল্লা আমার ছেলের কাছে দিছি যে দেখ ফুট তাগর এত টাকা বিল আইসি। একটা গ্রহণযোগ্য কথা না, এটা বিল অত আসতে পারে না। এটা কী কারণে হইলো এরা বুঝুক। বিল সর্বোচ্চ 700 বা 1000 টাকা আসতে পারে, এর উপরে আসতে পারে না কোনো অবস্থাতেই, কোনো অবস্থাতেই আসতে পারে না। এটা কেন হলো এটা আপনারা বুঝেন, আর পল্লী বিদ্যুৎ বুঝুক। এটা পল্লী বিদ্যুৎ অফিসের অনেক গাফিলতি আছে, এগুলি যেন না হয় এই ব্যাপারে আপনারা দেখুন। এনের খারাপ মিটার না আরেক কেন দেয়, আরেক মিটার না আরেক কেন দেয়, মানে সঠিক মিটার দেন। আমার বাড়ির মিটারটা নিল, নেওয়ালে আরেক কেন লাগাই দেয়, এগর ব্যবসা হইলো এটা। যে এত বিল যদি আসে তো আমরা কীভাবে দেবো? আমরা গরিব মানুষ, আমরা করতে দেব? আমার একটা ছেলে টাকা চার দোকান করে, এই টাকা দিয়ে তারপর সংসার চালাই। তাহলে এই বিপ্লব যদি এরকম করে তা আমরা কীভাবে কারণ ব্যবহার করবো? 150-200-250 টাকা বিল আসতে পারে, এর ঊর্ধ্বে না। খালি এই বিল না, এই এলাকার মধ্যে ম্যাক্সিমাম মিটারে বিল আসে বেশি। কেন আসে এটা তো মনে করেন তাদেরকে অনেক প্রতিবাদ করা যায় না। এই কিছুদিন আগে যে পাশের বাড়ির একটা বাড়িতে যে হেলাল উদ্দিন, তার বাড়িতে 7,000-8,000 টাকা বিল আইছে। পরে হ্যাঁ কমপ্লেন দিতে দিতে মিটার ফাল্লা না, বিল ঠিকই দেউন লাগবো, পল্লী বিদ্যুৎ অফিসে গেছে বিল দেউন লাগবো। পরে মিটার ফাল্লাই যখন বিলাই 800, 900, 1100, তো এই যে মনে করুন বেটা 6-7 মাসের মতো 7,000-8,000 টাকা বিল দিছে একটা গরিব মানুষ অটো চালায় একা। তো এই বেটার কি সম্ভব বিল দেওয়া? একটা অটোওয়ালা কয় টাকা কামায় তারে? তো ম্যাক্সিমাম মিটারে এই দেশে কমপ্লেন আছে। এই বিলটা তো আর একজনে বানাইছে না, একজনে তুললা নিছে, আরেকজনে অফিসও বানাইছে। তো ওদেরও তো দেখার দরকার যে একটা বিল, একটা শিল্প কারখানার মধ্যে তো 11 লক্ষ টাকা বিল আসে না। পল্লী বিদ্যুৎ যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের দেখা এটা যাচাই করা উচিত। আমি মনে করি প্রতিটা মিটারগুলান সঠিকভাবে আপনার তাদের পরিদর্শন করা উচিত। এখানে যারা আছে ম্যাক্সিমাম লোক অতি দরিদ্র, কিন্তু ম্যাক্সিমাম লোক অতি দরিদ্র। তো এরা গেলে তারা গফরে আইন হয়রানি করে, মূল কথা হইলো হয়রানি করে। এটা তারা করে না, এটা তো তাদের দায়িত্ব, এটা ডিপার্টমেন্টের দায়িত্ব আছে। তাদেরকে পল্লী বিদ্যুৎ কোম্পানি তাদেরকে বেতন দেয়, এটা তাদের দায়িত্ব, কিন্তু তারা করতো না। পরে আইন কিংবা অমুক কানো যান হুমুক কানো যান মানুষকে ফেরাসানি করে, এরকম হাজার হাজার কমপ্লেন আছে। এটা নিয়ে আমরা দিঘিত দিনও আমরা মনে করেন
অনেক ইয়া করছি, আমি ব্যক্তিগতভাবে অনেক ইয়া করছি। আম্মু বিদেশ থাকে আর আব্বু ঝালমুড়ি বেচে, আর আমাদের ফ্রিজ এবং 2টা ফ্যান, 3টা লাইট আর মোটর, আর এমনি আর টিভি আসলে এখন নষ্ট হয়ে গেছে, আর কিছু এখন নাই। এতেই অনেক ভিল হয়ে গেছে। এবার তাও আমাদের একটা ফ্যান, একটা লাইট আর মোটর 2 দিন পর পর চাই আমরা। তারপরে এবার অনেক ভিড়, আর ওই মাসে তাও 2 মাসের 1656 টাকা আইছিল। এবার অনেক টাকা যে আব্বু শোনার পরে এখন অন্য জায়গায় গেছে। আমার গ্যাস মাসে বিলাইছে 1860 টাকা, এই মাসে বিলাইছে আমার 4800 টাকা, 3800 টাকা বিলাইছে। আমি বলছি পরে আমার বলে কি যে আমি আগে ভিডিও করে নিয়ে আসতাম, কালকে এসে আমি ভিডিও করে আজকে পরের দিন নিয়ে আসছি, নিয়ে এসে পরে উপরে 3 তলায় দেখাইছি, দেখানোর পরে আমরা বলছে যে মিটারের ইয়া করতাম, আবেদন জানাতে যেতাম। পরে নিচে পাঠাইছে, নিচে আমরা বলছে যে আমি 8 দিনের মধ্যে বলে মরিচা ধরেছি, 8 দিন একটু লড়াছাড়া করে দেখতাম, আর 1 মাস দেখলে পরে আবেদন জানাতাম।